হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রমাদান ডে 18 এন্ড মাই শপিং। আমরা জ্যামে আটকে আছি। কোন জনমে যে যমুনাতে যাব, উই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। তো যাই হোক, এত কাহিনী করে আমরা যমুনা গিয়েছি এন্ড 3 ঘন্টার মতো হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে ফাইনালি আমার হচ্ছে ড্রেস পছন্দ হয়েছে এন্ড আমাদের শপিং শেষ করতে করতে ইফতারের সময় হয়ে যায়। তো আমরা কিছু ইফতার সাথে করে নিয়ে রওনা দিয়েছিলাম। একদম মাঝ রাস্তায় হচ্ছে আজান দিয়ে দেয়, সো আমরা রাস্তায় ইফতার ভেঙে দেন হচ্ছে গিয়ে বাসায় যাই। তো আমরা হচ্ছে বসুন্ধরার ক্ষীরওয়ালার জিলাপি আর রাবড়ি নিয়ে আসছিলাম, সাথে করে হচ্ছে স্যান্ডোরের মোহাব্বত কা শরবত আর দই বড়া এনে। এরপর আমরা ঝটপট সবাই মিলে ইফতার করা শুরু করে ফেলি। আর এই জিলাপিটার কথা কি বলবো, এই জিলাপিটা এত বেশি ক্রিস্পি ছিল। আর রাবড়ি জিলাপি খাওয়ার আমার অনেক দিনেরই শখ ছিল এন্ড এত মজা, জাস্ট রাবড়িতে ডুবাই ডুবাই জিলাপি খাচ্ছিলাম, একদম মুখে লেগে আছে এখন আমার স্বাদটা। আমরা 250 গ্রাম জিলাপি নিয়েছিলাম 300 টাকায় এন্ড এটা ফুললি ওর্থের ছিল। আমার এখন আবার খেতে ইচ্ছা করছে। আর এই যে দই বড়াটা, এই ফুল বোলটা নিয়েছিল 280 টাকা, বাট ট্রাস্ট মি এটা একদমই মজা ছিল না। মানে আমি আমার লাইফে অনেক মজার দই বড়া ট্রাই করেছি, এটার ফিলিংটা একদমই ফ্লেভারফুল ছিল না, টকও ছিল না, কেমন যেন মিষ্টি মিষ্টি করছিল। ইটস নট ওর্থেড গাইজ, এটা একদম ট্রাই করার মতো না। মানে আমি একটা খেয়ে আর খাইনি, তা না হলে আমি দই বড়া খেতে কিন্তু আসলেই পছন্দ করি। তবে এই মোহাব্বত কা শরবতটা বেস্ট ছিল, এটার ফ্লেভারটা একদম পারফেক্ট ছিল, আমি যেরকম বাসায় বানাই ঠিক সেরকমই। আবার জিদানি কাচ্চিঘর থেকে তেহারি আর মোরগ পোলাও আনা হয়েছিল, যেটা হচ্ছে তেহারিটা আমি খেয়েছি আর মোরগ পোলাও হচ্ছে উচ্চি খেয়েছিল। তো এই যে তেহারিটাতে অনেকগুলাই মাংসের পিস দিয়েছিল এন্ড তেহারি ওয়াজ নট টু ব্যাড, বাট আই এম নট দ্যাট তেহারি লাভার, যার কারণে হচ্ছে আমার খুব এভারেজ লাগে। মানে যতই হাজার বেস্ট হোক, বাট তেহারি আমার খুব এভারেজ লাগে। বাট আমি অনেক মজা করে খেয়েছি আর খুব খিদা পেয়েছিল, তো তখন খেতে আসলে ভালোই লাগছিল। আর কোয়ান্টিটিও ভালো দেয়, একজনের জন্য একদম পারফেক্ট, তৃপ্তি করে খেতে পারবে। ইফতারের পর একটু রেস্ট নিলাম, কারণ খুবই বেশি টায়ার্ড লাগছিল, সারাদিন দৌড়াদৌড়ি করেছি। তারপরে হচ্ছে আমি মাংস ধুতে শুরু করলাম, কারণ আমি ভেবেছিলাম যে আমি আরো 1 সপ্তাহ থাকবো, তারপরে বাসায় যাবো, তো 1 সপ্তাহের জন্য আমি একটু গরুর মাংস রান্না করে রাখি। বাট গেস হোয়াট, আমি হচ্ছে গরুর মাংস যখন 90% রান্না শেষই করে ফেলছি, ঠিক তখনই ভার্সিটি থেকে মেইল আসে যে আমাদের ভার্সিটি কালকে থেকে অফ, আর এখন ঈদের আগে ক্লাস হবে না ইন পার্সন। তো এটা শোনার পর আই ওয়াজ লাইক, হ্যাঁ তাহলে আমি কেন রান্না বান্না করলাম, আমার রান্না বান্না করার কি দরকার ছিল। তো যাই হোক, তবু রান্না বান্না করেছি। তো এই তো আমি এখন সব রান্না বান্না অলমোস্ট পারি। আর এখন আম্মুদের মতো আমিও হচ্ছে গিয়ে মজার মজার গরুর মাংস রান্না করা শিখে গিয়েছি গাইস। দেখতে দেখতে আমরা বড় হয়ে যাই, তাই না? আগে কি ভাবতাম যে আল্লাহ কিভাবে এত মজার রান্না বান্না আম্মুরা করে, এখন দেখেন দেখতে দেখতে আসলে সব মানুষ শিখে যায়। আমিও সেম তাই, দেখতে দেখতে সব শিখে গিয়েছি আলহামদুলিল্লাহ। তো আমার মাংস কিন্তু সব মশলা মশলি দিয়ে মাখানো শেষ, এখন আমি জাস্ট বসাই দিব, এটাকে হচ্ছে গিয়ে রান্না করব। আমি আবার হচ্ছে একটু গোটা রসুনও অ্যাড করেছিলাম, কারণ আমার না মাংসের মধ্যে রসুন খেতে মাঝে মাঝে ভালো লাগে আর আমার খুব ক্রেভ করছিল। সো আমি 2-3টা রসুন দিয়েছিলাম এন্ড এই দেখেন আমার মাংস অলমোস্ট ডান। যারা যারা খাইতে চান আমার বাসায় চলে আসেন। তো আমাদের সেহরিতে সিম্পল শুধু মাংস আর ভাত ছিল, খুবই মজা করে খেয়েছি। মানে আমার না গরুর মাংস পছন্দ, তো মানে এমনি গরুর মাংস থাকলে আমি অনেক বেশি খুশি হয়ে যাই। তো এই তো এইভাবে আমি আমার মজাদার সেহরি কমপ্লিট করে ফেললাম, আর এর পরের দিন আমি চলে যাব আমার নিজের শহর দিনাজপুরে। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন মাই নেক্সট ওয়ান, আল্লাহ হাফেজ।